নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা কেস স্টাডি করব। আজকে আমাদের কেস স্টাডি নাম্বার হচ্ছে 24। এর আগে 23টা কেস স্টাডি আছে, সেগুলো আমরা একটা সিরিজে অলরেডি প্লেলিস্ট করা আছে কেস স্টাডিতে, তো সেটা আপনারা দেখতে পারেন। এবং এই ভিডিওতে যেটা আজকে আমরা করতে চলেছি, এখানে আমরা একটা দেখার চেষ্টা করব, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে একটা স্টকে কিভাবে আমরা 150% প্রফিট করতে পারি বা তার বেশি প্রফিট করতে পারি, 100% 150% প্রফিট করতে পারি। বাট সেই প্রফিটটা করতে গেলে একটা স্টক কিভাবে আমরা এন্ট্রি করব, কি কি জানতে হবে এন্ট্রি করবার সময়, কি কি জিনিস আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, এবং কতবার আমাদেরকে এন্ট্রি করতে হবে, এক্স্যাক্টলি কোন জায়গায় আমাদের এক্সিট করলে আমাদের পোটেনশিয়াল প্রফিটটাকে আমরা ধরে রাখতে পারবো, সবগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। এবং এই ভিডিওটা একটা প্রাইস অ্যাকশনের মাস্টারি হতে চলেছে বা মাস্টার ক্লাস হতে চলেছে। যদি আপনি এই টোটাল ভিডিওটা দেখেন, তো প্রাইস অ্যাকশনের আপনার সমস্ত কনসেপ্টগুলো আমরা কিন্তু টাচ করে যাব, যাতে আপনার নলেজটাকে বৃদ্ধি পায় এবং আপনি এইভাবে মার্কেটে এন্ট্রি নিতে পারেন এবং একটা বেটার প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিও শুরু করি। দেখুন, প্রত্যেকটা কেস স্টাডিতেই আমরা যেটা করি, একটা স্টককে নিয়ে আমরা ডিসকাস করি। প্রথমে আমরা সেই স্টকটার নাম জেনে নিই। তার স্টকটার নাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এটা ডেলি টাইম ফ্রেমের চার্ট এবং এই চার্টটা প্রিভিয়াসলি ডেটা মোটামুটি 25-এর যে মার্চ মাস থেকে এই ডেটাটা তৈরি হয়েছে এবং ওই পুরোনো দিনের ডেটার উপরেই কিন্তু আমরা এটাকে প্র্যাকটিস করবার চেষ্টা করছি এবং এই কেসটা করবার চেষ্টা করছি। আমরা যদি দেখি 353 দিনে প্রায় 90% প্রফিট এখানে দিয়েছে। এখান থেকে মানে মুভটা শুরু হয়েছে এই লেভেল থেকে একদম টপ এই লেভেল পর্যন্ত। এবার এই যে 90% প্রফিট দিয়েছে, এই 90% প্রফিটেই আমরা মানে এই যে একটা স্টক 90% প্রফিট দিয়েছে, এই 90% প্রফিটের মধ্যেও আমরা কিন্তু এখানে 150% প্রফিট করতে পারি। কিভাবে? চলুন দেখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। ওকে, প্রথমে যেটা আমরা করি সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন অনুযায়ী বেস নিয়ে আমরা দেখার চেষ্টা করি, যে প্রাইস অ্যাকশন এবং ভলিউম কি বলছে সেটাকে আমরা দেখার চেষ্টা করি। দেখুন, প্রথমে যদি আমরা দেখি প্রাইস কোথা থেকে নেমেছে, এখান থেকে। এটা কি? এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। রেজিস্ট্যান্স এরিয়া থেকে প্রাইস নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, আবার প্রপারলি একটা স্ট্রং ডাউন মুভমেন্ট দেখিয়েছে। তারপরে এইভাবে প্রাইস কিন্তু প্রপারলি ডাউন ট্রেন্ডে গেছে। এবার যখন এখানে লো করলো, লো করার পরে প্রাইস কি করলো? প্রাইস স্ট্রং একটা মুভ দিল। সঙ্গে যদি আমি ভলিউমকে দেখি, কারণ আমরা প্রাইস এবং ভলিউমকে কিন্তু একবার দেখার চেষ্টা করব, কারণ প্রপারলি প্রাইস অ্যাকশন আর যদি ভলিউমকে যদি আপনি প্রপারলি রিড করতে পারেন, তাহলে কিন্তু ট্রেড করা এবং প্রফিটেবল ট্রেড করার সংখ্যাটা কিন্তু আপনার বেড়ে যাবে এবং প্রফিট হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। কেন? ধরুন মার্কেট যখন এখানে নামছিল, দেখুন ভলিউম কিন্তু কম। মার্কেট যখন এখান থেকে প্রথমবার আপ একটা স্ট্রং মুভ দিল, দেখুন বড় বড় গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠলো, তার ভলিউম দেখুন হাই হচ্ছে। আবার যখন নিচের দিকে নামছে কমছে, আবার যখন উপরের দিকে উঠছে দেখুন ভলিউম হাই। ওকে, তারপর আবার নামলো, কমলো, আবার যখন এখানে উপরের দিকে উঠছে তখন কিন্তু দেখুন ভলিউম হাই। মানে হাই ভলিউম যখন তৈরি করছে, তার মানে এখানে কেউ না কেউ বাই করছে। এবার যদি এই লেভেলে একটা কনসোলিডেশন এরিয়াতে যদি কেউ বাই করে, তার মানে সে কিন্তু স্ট্রংলি একটা আপ মোমেন্টাম দিতে পারে, পসিবিলিটিস আছে উপরের দিকে ওঠার, কারণ এখানে স্ট্রং বায়াসরা প্রেজেন্স আছে বা উপস্থিত আছে। যারা বাই করছে তারা প্রাইসকে কখনো নিচের দিকে নামিয়ে নিয়ে যাবে না, কারণ এখানে যারা বাই করছে তারা হচ্ছে স্মার্ট মানি। ওকে, তো এটা আমরা বুঝতে পারছি প্রাইস এবং ভলিউমের মাধ্যমে। যখনই প্রাইস উপরের দিকে উঠছে ততবার কিন্তু ভলিউমও কিন্তু স্পাইক করছে, তার মানে এখানে ভালো রকম হায়ার মানে রেটে কিন্তু কেউ না কেউ বাই করছে। ওকে, এবার দেখুন প্রাইস কি করলো? উঠলো, নামলো, আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো। যখন নামলো, নামার পরে এখানে কি করেছে? এখানে কিন্তু লিকুইডিটি তৈরি করেছে, যেটা আমরা স্মার্ট মানি কনসেপ্টে ডিটেলসে শিখে থাকি আমাদের 1 বছরের কোর্সে। এখানে লিকুইডিটি তৈরি করেছে, প্লাস এখানে কিন্তু অর্ডার ব্লক তৈরি করেছে। আমরা অর্ডার ব্লক যখন স্মার্ট মানি কনসেপ্টে শিখবো এবং সেই অর্ডার ব্লকে যখন রিটেস্ট করতে হয়, কিভাবে ট্রেড করতে হয়, তো সমস্ত ডিটেলস কিন্তু আমরা 1 বছরের কোর্সে প্রপারলি স্টেপ বাই স্টেপ শেখানো হয়। ওকে, এবার দেখুন এখানে যখন লিকুইডিটি তৈরি করলো, তার মানে প্রাইসে কিন্তু এখানে ভালো রকম বাইং হয়েছে। বাইং হয়েছে মানে প্রাইস উপরের দিকে ওঠার সম্ভাবনা বেশি। তার মানে আমি এটা বলছি না যে যখনই আপনি উঠলো লিকুইডিটি তৈরি করার সঙ্গে সঙ্গে আপনি বাই করে নেন, না, কখনো না। আপনাকে কনফার্মেশন নিতে হবে, কনফার্মেশন ছাড়া কখনো ট্রেড করা যাবে না। এবার দেখুন প্রাইস উঠলো, আবার নামলো। কোথা থেকে নামলো? প্রিভিয়াসলি একটা ট্রেড লাইনকে আমরা ড্র করেছিলাম, রেজিস্ট্যান্স ট্রেড লাইন, সেখানে প্রাইস প্রপারলি রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে। এবার নামছে যখন, ভালো করে যদি দেখেন, নামলো, আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো। এখানেও কিন্তু একটা ছোট ট্রেড লাইনকে কিন্তু আমরা ড্র করতে পারি।
ওকে, পরপর করে কিন্তু প্রাইস রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে। এবার যখন নামলো, নেমে প্রিভিয়াসলি যে সাপোর্ট এরিয়া, সেই সাপোর্ট এরিয়াতে প্রাইস বাউন্স খেয়ে উপরের দিকে উঠবার চেষ্টা করছে। এবার ভাবুন, যদি এখানে সেলার্সরা স্ট্রং থাকতো তাহলে কিন্তু প্রাইসকে তারা নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু এখানে স্ট্রং বায়ার্সরা আছে, সেটা আমাকে এখানে বারবার ধরে নিদর্শন দিচ্ছে যে ভাই এখানে কেউ না কেউ স্ট্রং একটা বাই করছে। তো আপনি যে কোনো জায়গায় বাই করবো না, কনফার্মেশন নেবো। কিভাবে বাই করবো সেটা পরে বলছি, বাট একটা যে প্রাইস অ্যাকশন অনুযায়ী, ভলিউম অনুযায়ী যে এখানে কেউ না কেউ অ্যাকোমুলেট করছে, সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি এখানে বোঝবার চেষ্টা করছি যে এখানে কেউ না কেউ বায়ার্স আছে এবং ভলিউম হাই করছে। ওকে, এবার তো আমরা এন্ট্রি নেবো। এন্ট্রি কোথায় নেবো? ফার্স্ট এন্ট্রি আসবে, সেকেন্ড এন্ট্রি আসবে। ফার্স্ট এন্ট্রি আমরা কোথায় নেবো? দেখুন, ফার্স্ট এন্ট্রিকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা দেখবো সাপোর্ট লেভেল প্লাস ট্রেন্ড লাইন ব্রেকআউট। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস স্ট্রংলি উপরের দিকে উঠেছিল, এখানে এসছে, এখানে লিকুইডিটি তৈরি করেছে, স্ট্রং উপরের দিকে গেছে, আবার নেমেছে, নেমে দেখুন এখানে দুবার সাপোর্ট নিয়েছে, এবং এই সাপোর্টে আমরা যদি অর্ডার ব্লক অনুযায়ী ট্রেড নিই তাহলে আমাদের এখানেই ট্রেড আসবে, একদম এই লো পয়েন্টে। এই যে লো পয়েন্টে আসছে এখানে আমাদের বাই আসবে যদি আমরা অর্ডার ব্লককে মেনটেন করে ট্রেড করি। বাট আমি অ্যাজ এ প্রাইস অ্যাকশন অনুযায়ী আমি আপনাকে বলবার চেষ্টা করছি। তো প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখুন এখানে একটা ট্রেন্ড লাইনকে আমরা ড্র করেছি, সেই ট্রেন্ড লাইনে ব্রেকআউট যে হচ্ছে সেই ব্রেকআউটে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। কারণ যদি আপনি দেখেন এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, কারণ যেখানে লিকুইডিটি তৈরি হয় সেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে, কারণ এখানে কেউ না কেউ ট্র্যাপ হয়েছে, এখানে হিউজ পরিমাণে বাই হয়েছে, রাইট? সেই জন্য কিন্তু এখানে বলা হচ্ছে এটাকে বেয়ার ট্যাপ। তো বেয়ারটা এখানে ট্যাপ হয়েছে এবং প্রাইস উপর দিকে উঠছে লিকুইডিটি তৈরি করে, তার মানে এটা স্ট্রং একটা বাইং জোন, স্ট্রং বায়াসরা এখানে পৌঁছে আছে। তাহলে এই যে ট্রেন লাইনটা ড্র করলাম, যে ট্রেন লাইনটা এখানে ব্রেক করলো এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা ফার্স্ট এন্ট্রি নিতে পারি। এখানে একদম প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা ফার্স্ট এন্ট্রি এখানে নিলাম, আমাদের স্টপ লস থাকবে এই যে লিকুইডিটি যে গ্যাপ তৈরি করেছিল এর নিচে, এই লেভেলে কিন্তু আমাদের স্টপ লসকে প্লেস করবো, আমরা এখানে এন্ট্রি করব। ওকে, এই ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এন্ট্রি করব। ওকে, ফার্স্ট এন্ট্রি আমরা এখানে করে নিলাম। এবার আমাদের তো প্রাইস উপরের দিকে উঠছে, আমার স্টপ লস উপরের দিকে উঠবে, আমাদের তো সেকেন্ড এন্ট্রি করতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা একটা ট্রেন লাইনকে ড্র করেছিলাম, দুটো ট্রেন লাইনকে ড্র করেছিলাম, সেই ট্রেন লাইনটা দেখুন এখানে গিয়ে ব্রেক করলো। ওকে, ব্রেক করার পরে প্রাইস নিচের দিকে নামলো, নামার পরে এখানে আমরা এন্ট্রি করতে পারতাম, রাইট? এখানে একটা এন্ট্রি আসতে পারতো, বা আমরা এখানেও রিটেস্টে কিন্তু এন্ট্রি করতে পারি, মানে আমাদের সেকেন্ড এন্ট্রি এই লেভেলে আসতে পারে যখন এখানে রিটেস্ট করতে এলো, বা এখানে যখন রিটেস্ট করতে এলো, এখানে আমরা এই যে গ্যাপটাকে আমরা কি বলি, এই গ্যাপটাকে বলি নোভিস গ্যাপ। সেই নোভিস গ্যাপের উপরেও কিন্তু আমরা এখানে এন্ট্রি করতে পারি। সেম লেভেলে এন্ট্রি বলে আমি এখানে একটা এন্ট্রি দেখেছি, আমরা যে কোনো জায়গায় নয় এখানে এন্ট্রি, আর আমরা এখানে এন্ট্রি, যে কোনো একটা জায়গাতে আমরা সেকেন্ড এন্ট্রি করতে পারি। দুবার না, একবারই করবো আমরা, কারণ একই এই পজিশনে একই প্রাইস লেভেলে আমরা কখনো দুবার এন্ট্রি নেবো না, একবারই এন্ট্রি নেবো। তার উপরে আমরা এন্ট্রি নেবো, বা নিচে এন্ট্রি নেবো না, বা সেম লেভেলে এন্ট্রি নেবো না, যতক্ষণ না সেই ট্রেডটা প্রফিটেবলে না পরিণত হচ্ছে। ওকে, তো এই লেভেলে আমি এন্ট্রি নিলাম, যদি ফার্স্ট টাইম এন্ট্রি নিই ভালো, যদি আমি লস হয়ে যায় বা আমি মিস করে যাই সেক্ষেত্রে আমি কিন্তু এখানে সেকেন্ড এন্ট্রি নিতে পারি। তো আমার সেকেন্ড এন্ট্রিও হয়ে গেল। কিসের এন্ট্রি নিলাম? রিটেস্টে এন্ট্রি নিলাম। কার রিটেস্টে এন্ট্রি নিলাম? এই যে ট্রেন লাইনটা ব্রেক হয়েছে, সে ব্রেক হওয়ার পরে রিটেস্টে এখানেও করতে পারি, আমরা এখানেও করতে পারি, এটা রিটেস্ট প্লাস নোভিস হবে, আমরা এখানেও এন্ট্রি করতে পারি, আদারওয়াইজ এখানে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। সেম লেভেলে এন্ট্রি করলাম আমরা সেকেন্ড টাইম। ওকে, এবার দেখুন থার্ড টাইম তো এন্ট্রি করতে হবে, প্রাইস তো এখানে রিটেস্ট করে উঠেছে, স্ট্রং উপরের দিকে উঠেছে, আবার দেখুন এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এখানেও কিন্তু একটা ট্রেন্ড লাইনকে ব্রেক করে করে উপরের দিকে উঠলো, ব্রেকআউট করলো। সেই রিটেস্টে আমরা এখানেও কিন্তু এন্ট্রি করতে পারি, এই লেভেলেও কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। বাট আমরা কেন এন্ট্রি করলাম না? কারণ আমরা এই লেভেলে, দেখুন এই সেম লেভেলে কিন্তু আমরা সেকেন্ড এন্ট্রি করেছিলাম। সেই জন্য আমরা সবসময় কি করব? সবসময় আমরা উপরের দিকে পজিটিভ পিরামিডিং করব, বাট সেম এরিয়ায় যখন আমার বাইং পয়েন্টের উপরে থাকলে আমি এন্ট্রি করব প্রফিটে থাকলে, বাট সেম বাইং টাইমে আগের বাইং টাইম অথবা নিচের দিকে কিন্তু আমরা কখনো বাই করব না। তো যেহেতু আমরা এখানে সেকেন্ড এন্ট্রি করেছি, তো আমরা ওয়েট করব প্রাইসকে আরো উপরের দিকে গিয়ে আমাকে বাইং অপরচুনিটি যাতে দেয় সেই জন্য। কিন্তু প্রাইস অলরেডি গেছে, দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে, এখান থেকে এই রেঞ্জটাকে ব্রেক করেছে, ব্রেক করার পরে প্রাইস আবার সেখানে এসছে সিআইপি করতে, যেটাকে আমরা বলি থার্ড এন্ট্রি নিলাম সিআইপিতে, চেঞ্জ ইন পোলারিটিতে। কারণ এটা দেখুন একটা রেজিস্ট্যান্স এরিয়া, সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে, তারপরে সেখানে সাপোর্ট নিতে আসছে। তো আমি এখানেও কিন্তু স্ট্রং এই গ্রিন ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি, আমাদের থার্ড এন্ট্রি। প্রাইস উপরের দিকে উঠছে এবং আমি যখনই এন্ট্রি করলাম আমার স্টপ লস কিন্তু সেই আগের লেভেলে চলে। ধরুন আমি যদি এখানে এন্ট্রি করেছিলাম, আমার স্টপ লস ছিল এখানে, রাইট? আবার যখন এখানে এন্ট্রি করলাম আমার স্টপ লস চলে এখানে, তো আমি এখানে যা ফার্স্ট টাইম যা এন্ট্রি করেছিলাম তার স্টপ লসকে কিন্তু আমি এখানে তুলে নিয়ে আসবো। আবার যখন এখানে এন্ট্রি করলাম আমি আমার স্টপ লসকে এখানে
প্লেস করলাম, যখন আবার এখানে এন্ট্রি করলাম আমার স্টপ লসে কিন্তু আমি সব নিয়ে চলে আসবো এখানে, এই স্টপ লস আমি সব নিয়ে এখানে চলে আসবো, প্লাস নতুন যে পজিশনটা তৈরি করছি তারও স্টপ লস কিন্তু আমি এখানে প্লেস করবো। তারপর দেখুন প্রাইস উপরের দিকে উঠছে, তো আমাদের থার্ড এন্ট্রি তো আমরা করলাম। এবার আমরা কি ফোর্থ এন্ট্রি করতে পারবো? ইয়েস, দেখুন ফোর্থ এন্ট্রি ব্রেকআউট এন্ট্রি, দেখুন স্ট্রংলি এই যে রেজিস্ট্যান্স এরিয়াটাকে স্ট্রংলি কিন্তু এখানে একটা স্ট্রং একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, প্রাইস নেমে উপরের দিকে উঠেছে, এখানে একটা কাপ হ্যান্ডেল তৈরি করেছে, তবে স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে। তো আমরা এই ব্রেকআউট ট্রেডটাও কিন্তু করতে পারি, কারণ ব্রেকআউট ট্রেডের কিন্তু সব কিছু সিস্টেম ওয়াইজ একদম প্রপারলি ভলিউম ক্যান্ডেল প্লাস হাই ভলিউম সব কিছু আমাকে দেখা যায়। তো আমি এখানে এন্ট্রি করে নেবো আমার ফোর্থ এন্ট্রি। তো আমার 4 বার মোট এন্ট্রি করলাম, একবার এন্ট্রি করলাম কি বটম লেভেলে, রাইট, 10 লাইন ব্রেকআউট, দ্বিতীয়বার আমরা এন্ট্রি করলাম কি 10 লাইন রিটেস্ট বা নোভিস গ্যাপে, 3 নম্বর আমরা কোথাও করলাম সিআইপি ট্রেড করলাম, 4 নম্বরে আমরা ব্রেকআউট ট্রেড করলাম। তো আমরা একটা স্টকে মোট 4 বার এন্ট্রি নিলাম এবং আমরা 4 বারই কিন্তু অলরেডি প্রফিট করছি, লসে আমাদের কিন্তু কোনো পজিশন নেই। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো এন্ট্রিটা করে নিলাম, এক্সিট তো আমাদের করতে হবে, তাহলে তো আমাদের পটেনশিয়াল প্রফিটকে আমরা ধরে রাখতে পারবো না, তাই না? তো সেই জন্য আগের যে রেজিস্ট্যান্স লেভেল সেই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু আমরা আমাদের সমস্ত পজিশনকে কোয়াইট করে বেরিয়ে যাব। এবার এর উপরে যদি প্রাইস যায়, সেটা যদি অন্য কোনো স্ট্র্যাটেজি অনুযায়ী আমার এন্ট্রি প্রাইস আসে, সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেবো, আদারওয়াইজ আমি এই স্টকটাকে এই মুহূর্তে আর এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করব না। যেহেতু রেজিস্ট্যান্স এরিয়াতে আছে, তো সেহেতু এখান থেকে প্রাইসের একটা ফল হওয়ার সম্ভাবনা থাকবে। তো যখনই রেজিস্ট্যান্স এরিয়ার কাছে যাবে আমি কিন্তু সেখানে আমার পজিশন থেকে বেরিয়ে যাব। ওকে, এটা কিন্তু আমাদের একদম এক্সিট স্ট্র্যাটেজি, সিম্পল এক্সিট স্ট্র্যাটেজি। ওকে, এবার দেখুন ফার্স্ট এন্ট্রি যখন আমরা করেছিলাম তার কি ছিল, ডে 303 মানে 303 দিনে আমি প্রায় 59% প্রফিট করেছি। মানে এখানে আমি এন্ট্রি করেছিলাম, ওকে, মানে এই জায়গাটায় আমি এন্ট্রি করেছিলাম, আমার একদম টার্গেট হচ্ছে এখানে যখন রেজিস্ট্যান্সের কাছে বিক্রি করলাম, যা কোয়ান্টিটি নিয়েই করি না কেন, আমি কত পার্সেন্ট প্রফিট করলাম, 59%, প্রায় 60%। সেকেন্ড এন্ট্রি যখন আমরা করেছিলাম এখানে, ঠিক আছে, বা এখানে নোভিস গ্যাপে করুন বা স্ট্রং রিটেস্টে করুন স্ট্রং গ্রিন ক্যান্ডেলে, তো এখানে আমাদের 252 দিন সময় লেগেছিল, 42% আমরা মুভ করেছি এখান থেকে একদম টপ এই লেভেল পর্যন্ত। ওকে, এবার চলুন দেখি এরপরে থার্ড এন্ট্রি আমরা কোথায় করেছিলাম, সিআইপিতে আমরা এন্ট্রি করেছিলাম, আমাদের প্রফিট হচ্ছে এখানে প্রায় কিন্তু 31% প্রফিট আমাদের 112 দিনে কিন্তু আমরা ক্যাপচার করেছি। এবার আমাদের ফোর্থ এন্ট্রি মানে ব্রেকআউট এন্ট্রি, রাইট, এই ব্রেকআউট এন্ট্রি যখন আমি করলাম এখান থেকে এই মুভটা যখন আমরা ক্যাপচার করছি, সেখানে আমাকে 20% মুভ দিচ্ছে প্রায় 87 ডেজে। তো ওভারঅল আমি কিন্তু প্রত্যেকটা ট্রেড, ফার্স্ট ট্রেড, সেকেন্ড ট্রেড, থার্ড ট্রেড এবং ফোর্থ ট্রেড, প্রত্যেকটা ট্রেডে কিন্তু আমি প্রফিট বার করেছি। পোটেনশিয়াল প্রফিটটাকে বুক করতে হবে কত, উপরে রেজিস্ট্যান্স এরিয়ার কাছে। যখনই এই রেজিস্ট্যান্স এরিয়ার কাছে গেল আমরা কিন্তু আমাদের প্রফিটটাকে তৈরি করে নেবো, প্রফিটটাকে কিন্তু বুক করে নেব। ওকে, এবার দেখুন আমরা এই যে 4টে ট্রেড নিলাম, ফার্স্ট ট্রেড, সেকেন্ড ট্রেড, থার্ড ট্রেড, ফোর্থ ট্রেড, যদি আমি 4টে ট্রেডকে দেখি, 4টে ট্রেডে একটাতে কত করলাম 59%, আবার একটাতে কত করলাম 42%, আবার একটা কত করলাম 31%, আবার একটা 20%, মোট 4টে দিয়ে কিন্তু আমার প্রফিট, প্রথমটা বেশি প্রফিট, তারপরটা একটু কম, তারপরটা একটু কম, তারপরটা একটু কম, মোট আমরা কিন্তু 152% প্রফিট আমরা এখান থেকে বার করেছি, যদি ওভারঅল এই ট্রেন্ডটাকে যদি আপনি ক্যাপচার করতে পারেন। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ট্রেন্ড না ক্যাপচার করলে বা এই যে ট্রেন্ডটা চলছে এটাকে না বুঝতে না পারলে সেটা কিন্তু আপনি করতে পারবেন না। আগে আপনাকে ট্রেন্ডকে বুঝতে হবে, শিখতে হবে, তারপরে কিন্তু এই ধরনের কোয়ালিটি ট্রেড করতে হবে, যাতে আপনি বেশি দিন সার্ভাইভ করতে পারেন মার্কেটে, একটা ভালো রকম প্রফিট আপনার ক্রিয়েট হয়। তো এই যে সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আমাদের এই 1 বছরের কোর্সে কিন্তু শেখানো হয়। আমাদের জাস্ট লঞ্চ হয়েছে 1 মে, এই তার প্রাইস, অরিজিনাল প্রাইস হচ্ছে এটা, 40% ডিসকাউন্ট দেওয়া আছে এবং 5999 হচ্ছে এখন আমাদের এনরোলমেন্ট, এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু বেড়ে যাবে, শুধুমাত্র 40% অফ দেওয়া হচ্ছে, কারণ এটা কোর্সটা লঞ্চ হয়েছে ইউটিজিসি ব্যাচ হিসাবে নয়, আমরা ইউটিজিসি মানে ট্রেডিং গাইড কোর্স, আলটিমেট ট্রেডিং গাইড কোর্সটাকে আমরা কিন্তু একদম মডিউল আকারে ভাগ করেছি। মোট 450টা প্লাস ভিডিও আছে, 15টা মডিউল আছে, 1 বছরের ভ্যালিডিটি পাবেন, এবং রিস্ক ম্যানেজমেন্ট, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটর, ট্রেডিং সাইকোলজি, প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি ডিটেলসে পাবেন, উইকলি মার্কেট অ্যানালাইসিস হবে, এবং প্রত্যেক সপ্তাহে একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, প্র্যাকটিস সেশন থাকবে, এবং কমপ্লিট রোড ম্যাপ সাকসেস পাওয়ার জন্য ট্রেডিংয়ে, সেটা কিন্তু একদম বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু এখানে শেখানো হয়েছে। সেই জন্য আমি সবসময় একটা কথা বলি কি, লার্ন টুডে আর্ন টুমোরো, স্টার্ট ইউর জার্নি
ট্রেডিং জার্নি নাও। এখান থেকে আপনার ট্রেডিং জার্নিটা শুরু করুন, তাহলে কিন্তু আপনি বেটার একটা ট্রেডার এবং সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। ওকে, এরপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন। 9477902945 আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো যে এটা কিভাবে হচ্ছে, বা এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে এবং এর যে বাইং লিঙ্ক সেটাও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা সেটাকে দেখে চেক আউট করতে পারেন, বাই করতে পারেন, বা কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, এবং এই ভিডিওগুলো যদি আপনার নলেজকে 1%ও বৃদ্ধি করে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করুন, যাতে সবাই দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।